আজকে আমি যাচ্ছি মক্কার এক ঐতিহাসিক জায়গায়, জাবালে সাউর পাহাড়ে। এই পাহাড় শুধু একটি পাহাড় না, এটার সাথে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জাবালে সাউর এই পাহাড়টি মক্কা শহরের দক্ষিণ দিকে অবস্থিত, উচ্চতা প্রায় 1400 মিটার। এই পাহাড়ের ভেতরেই আছে সেই বিখ্যাত গারে সাউর, যেখানে আশ্রয় নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখন মক্কার কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে, তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কা ত্যাগ করেন। এই ঘটনাটি ইতিহাসে হিজরত নামে পরিচিত, যা ছিল মক্কা থেকে মদিনায় গমন। কিন্তু সরাসরি মদিনায় না গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই জাবালে সাউর পাহাড়ে এসে আশ্রয় নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 দিন এই পাহাড়ের উপরে গারে সাউর নামে এক গুহার ভিতরে লুকিয়েছিলেন। এই সময় কুরাইশরা তাদের খুঁজতে খুঁজতে এই পাহাড় পর্যন্ত চলে আসে, এমনকি গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আল্লাহর রহমতে ঘটে এক অলৌকিক ঘটনা। গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে ফেলে এবং একটি পাখি সেখানে বাসা বানিয়ে ডিম পাড়ে। যখন শত্রুরা গুহার সামনে আসে, তারা এই জাল ও বাসা দেখে মনে করে এখানে তো অনেক দিন কেউ ঢুকেনি। এভাবেই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ রাখেন। এই ঘটনার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়ে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথাটি শুধু তখনই না, আজও আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। আমরা এখন ধীরে ধীরে উপরে উঠছি। পথটা কিছুটা কষ্টকর, কিন্তু প্রতিটা ধাপে মনে হচ্ছে ইতিহাসের কাছে চলে যাচ্ছে। চারপাশে পাথর আর পাথর, কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। পাহাড়ে উঠার পথেই বাম পাশে একটা বিশাল সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখানে একই লেখা 6টা ভাষায় দেয়া আছে। আমি লেখাটি পড়ে শোনাচ্ছি। প্রিয় মুসলিম ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাউর পাহাড়ে উঠা, তাতে সালাত আদায় করা, এর পাথর স্পর্শ করা, এর গাছপালায় গিরা লাগানো এবং এর মাটি, পাথর এবং গাছপালা থেকে কিছু গ্রহণ করার আদেশ দেননি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তার জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব। বর্তমানে অনেক মুসল্লি ও পর্যটক এখানে আসেন এই ঐতিহাসিক জায়গাটি দেখার জন্য। যদিও এটি হজ বা উমরার ফরজ অংশ না, তবু এর গুরুত্ব অনেক। এই জায়গায় আসলে সত্যিই মনে হয় এটাই সেই জায়গা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের সময় আশ্রয় নিয়েছিলেন। এই পাহাড়, এই পাথর সব যেন ইতিহাসের সাক্ষী। আমি এখন ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে পাহাড়ি রাস্তা, পাথুরে পরিবেশ, সবকিছুতেই এক ধরনের প্রাচীন অনুভূতি। দেখতেই পাচ্ছেন রাস্তা এখানে খুব একটা সহজ না, পুরাটাই পাথরে, অসমান আর অনেকটা কষ্টকর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কষ্টের পথ হলেও মানুষজন দূর দূরান্ত থেকে এখানে আসে শুধু এই ঐতিহাসিক জায়গাটা একবার দেখার জন্য। এখন তো দর্শনার্থীদের জন্য পাহাড়ে ওঠার কিছুটা সহজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তবু উঠতে গিয়ে যথেষ্ট কষ্ট হচ্ছে।
একবার ভাবুন, 1000 বছর আগে এই এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে পায়ে হেঁটে এই উঁচু পাহাড়ে উঠতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা কষ্ট হয়েছিল। অনেকেই একটা ভুল ধারণা রাখে, এই জায়গায় আসা নাকি হজ বা উমরার অংশ, কিন্তু আসলে এটা কোনো ফরজ বা ওয়াজিব ইবাদত না। এটা শুধু একটি ঐতিহাসিক স্থান, যেখানে এসে আমরা সেই সময়ের ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করি। এই পাহাড়ের প্রতিটি পাথর যেন সাক্ষী, কতটা কষ্ট, কতটা ত্যাগ আর কতটা বিশ্বাস নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ অতিক্রম করেছিলেন। আল্লাহর উপর ভরসা রাখলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তিনি পথ খুলে দেন। এই পাহাড়টাই তার সবচেয়ে বড় উদাহরণ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক জায়গা নিয়ে।